দুর্নীতি একটি রাজনৈতিক সমস্যা, একে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, অতীতে রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংক খাতে লুটপাট চলেছে, তাই ঋণ খেলাপি থেকে উত্তরণে 5 থেকে 10 বছর সময় লাগবে। সকালে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় গেলে শুধু রাজনীতিতেই নয়, অর্থনীতিতেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তরিক ইসলামের রিপোর্ট। অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। এ সময় ব্যবসা পরিচালনায় নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। কারণ ইন্টারেস্ট রেট ভেরি হাই, আর ইন্টারেস্ট রেট হাইয়ের কারণে কিন্তু প্রাইভেট সেক্টর বড় করতে পারে নাই। প্রাইভেট সেক্টর আমরা লোন পেয়েছি মাত্র 6%। পাওয়ার এনার্জি সেক্টর আপনি কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এখানে ইনভেস্ট করতে হবে, এনশিওর করতে হবে এই পাওয়ারটা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় যাতে আমরা পৌঁছাতে পারি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, অতীতে রাষ্ট্রীয় সহযোগিতায় আর্থিক খাতে লুটপাট চালানো হয়। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে, একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। নির্বাচন পরবর্তী রাজনৈতিক দলগুলোকে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় হস্তক্ষেপ না করার আহ্বান জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আমাদের আইন আমরা ড্রাফট করেছি, কিছু অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে, যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করে। বিগত সময়ে অর্থ লোপাটকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।